মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী নয়াপল্টন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 2:30টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে শ্রমিক সমাবেশ শুরু হলে দলে দলে যোগ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকার গঠনের পর এটি রাজধানীতে দলীয় উদ্যোগে প্রথম সমাবেশ, তাই নানা সাজে উৎসবে পরিণত হয়েছে পল্টন এলাকা। প্রধানমন্ত্রীর পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন সমাবেশে। নেতারা বলেন, ফ্যাসিবাদ বিদায়ের পর শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমাদের জ্বালানি তেলের কি সংকট, এই সংকট এখন আছে। এখন কোন পেট্রোল পাম্পে কিলোমিটারের পর কিলোমিটার লাইন ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই। জুট মিলগুলোকে কিভাবে আবার রিভাইভ করা যায়, কিভাবে সচল করা যায়, এর ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে এগুলোকে করা যায় কিনা একটা জাতীয় পলিসি করে এই জুট মিলগুলোকে, যাদের অনেক সম্পত্তি আছে, কিন্তু এই সম্পত্তিগুলো কাজে লাগিয়ে আবার জুট মিলগুলোকে সচল করে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশেই তাদের কর্মসংস্থান হবে। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। একেবারে বলা যায় যে লোকে লোকারণ্য নয়াপল্টন এবং আশপাশের এলাকা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূল মঞ্চটি তৈরি করা হয়েছে। তারেক রহমান 4:20 এই জনসভার মঞ্চে আসেন, তবে তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন এবং আশপাশের রাস্তায়। পূর্ব দিকে আমরা দেখেছি যে ফকিরাপুল পর্যন্ত এই লোক সমাগম ছড়িয়ে পড়েছে এবং পশ্চিম দিকে কাকরাইল মোড় ছাড়িয়ে গিয়েছে। বিএনপির একটি প্রস্তুতি ছিল এই সমাবেশকে ঘিরে, যে একটি ব্যাপক শোডাউনের সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে ব্যাপক লোক সমাগম এখানে হয়েছে। শুধু ঢাকার আশপাশের বিভিন্ন জেলার শ্রমিক অঞ্চলগুলো থেকে শ্রমিকরাই আসেননি, দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসেছেন। সমাবেশের কার্যক্রম এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে আরও কয়েকজন বক্তা আছে। বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এরপর শ্রমিক দলের আয়োজনে যেহেতু সমাবেশটি হচ্ছে, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এই জনসভার সভাপতিত্ব করছেন। তারেক রহমানের বক্তব্যের আগে সভাপতি সর্বশেষ বক্তব্য রাখবেন। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশের পরিসমাপ্তি হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তারেক রহমান প্রথম কোনো জনসভা এই ঢাকায় করছেন। সেই উপলক্ষে বিএনপির একটি ব্যাপক প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতির আমরা সেটারই দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক লোক সমাগম হয়েছে। বলা যায় যে লাখো মানুষের এখানে জমায়েত হয়েছে। লাখো মানুষের শুভেচ্ছা সিক্ত হয়ে 4:20 প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশস্থলে এসেছেন। তারা অপেক্ষা আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান কি বক্তব্য রাখেন। এই মুহূর্তে বক্তব্যের জন্য দাঁড়াচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরে একজন বক্তা রয়েছেন। তো সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে এই শ্রমিক দলের আয়োজনে বিএনপির এই সমাবেশ থেকে সর্বশেষ। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বক্তব্য রাখবেন তখন আবার সময় টিভির দর্শকদের আমরা সরাসরি নিয়ে আসব এই নয়াপল্টনের সমাবেশ স্থলে। দর্শক, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম নয়াপল্টনে।